আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত উপস্থিতবৃন্দ, সবাই কেমন আছেন? আশা রাখি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আবারও নতুন একটি ভিডিও নিয়ে এসেছি, আর আজকের এই ভিডিওটা হবে বই রিভিউ। যদিও আমি শিরোনাম লিখে রেখেছি হেল্প মি হেল্প ইউ, বিকাশ ও নগদ নম্বর দিয়ে রেখেছি। আপনারা আমাকে সাহায্য করলে আমি আপনাদেরকে সাহায্য করতে পারবো। প্রত্যেক সপ্তাহে একটা থেকে দুটো বইয়ের রিভিউ দিতে পারবো, এবং বইয়ের মাধ্যমে আপনি যে উপকৃত হবেন, যেভাবে উপকৃত হবেন পৃথিবীর কেউ আপনাকে সরাসরি এভাবে উপকৃত করতে পারবে না। কারণ আপনি দেখবেন পৃথিবীর যত বড় বড় পণ্ডিত দেখবেন, মানে যারা স্বার্থপর পণ্ডিত, বিশেষ করে রাজনীতিবিদদের কথা বলি, তারা কখনো আপনাকে বই পড়তে বলবে না। সেটা ভালো হোক খারাপ হোক সেটা পরের কথা, কিন্তু কখনো আপনাকে তারা পড়তে বলবে না। আর পৃথিবীতে পত্রিকা পড়ে মানে পত্রিকা পড়া মানেই সময় নষ্ট করা। পত্রিকা যদি আপনি না পড়েন তাহলে আপনি থাকবেন মিস ইনফর্মড, মানে অর্থাৎ আনইনফর্মড, মানে অর্থাৎ আপনি তথ্য সম্পর্কে জানবেন না। আর যদি আপনি পত্রিকা পড়েন তাহলে আপনি হবে মিস ইনফর্ম, অর্থাৎ ভুল তথ্যে আপনি জানবেন। তো অতএব কারণে পত্রিকাকে এমনভাবে আপনি মানে রাখতে হবে যাতে করে পত্রিকা আপনাকে সিডিউস না করতে পারে, আপনাকে কোনো প্রকারে যেন প্রলোভন দেখিয়ে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্যে পরিণত না করতে পারে। তো এই কারণেই আমি সিলেক্ট করেছি। আমি জানি বাংলাদেশে অনেক ধরনের প্রকাশনী রয়েছে, সব প্রকাশনীর বই তো পড়া আপনার দ্বারা সম্ভব না, কিন্তু আমি সিলেক্ট করেছি যেটা নর্মাল কোনো মানুষ তার জীবনে পরিপূর্ণভাবে সে পড়ে শেষ করতে পারবে। প্রতিদিন যদি আপনি 20 মিনিট, কমপক্ষে 20 মিনিট, আর যদি আপনি ডিটারমাইন্ড হন, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন, তাহলে 30 মিনিট যদি আপনি প্রতিদিন করে পড়েন, অর্থাৎ 15 থেকে 20 পৃষ্ঠা পড়েন, তাহলে আপনি আলহামদুলিল্লাহ 2 থেকে 3 বছরে যে পরিমাণ জ্ঞান অর্জন করবেন, সেটার মাধ্যমে আপনাকে কোনো কুসংস্কার আপনাকে মানে প্রতারণা করতে পারবে না। আপনাকে আলেমদারি কোনো আলেম আপনাকে ঠকাতে পারবে না। কোনো রাজনীতিবিদ আপনাকে মানে ঠকাতে পারবে না। কোনো বিদেশি প্রপাগান্ডা, বিদেশি এজেন্ডা আপনাকে দখল করতে পারবে না। আপনি যদি সেলফ এডুকেটেড না হন, আপনি যদি ওয়েল ইনফর্মড না হন, তাহলে আপনাকে সবাই ভুলিয়ে আপনাকে ব্যবহার করে, আপনার মন মস্তিষ্ককে ব্যবহার করে, আপনার ইমোশনকে ব্যবহার করে বিভিন্ন বেনিফিট তারা উপার্জন করবে। কেউ ব্যবসায়িক হিসেবে আপনার কাছে আসবে, কেউ রাজনীতিবিদ হিসেবে আসবে, কেউ আলেম হিসেবে আসবে, কেউ বিদেশি দাতা সংস্থা হিসেবে আসবে। কিন্তু এগুলো সবগুলোই একটা মাস্ক। তো আজকে আমি এমন একটা বই আপনাদের কাছে রিভিউ দিব, সেটা হলো দেখেন, এই যে অসুস্থতার আনন্দ, দ্য প্লেজার অফ ডিজিজেস, রাইট। এই বইটা দেখুন। এই বইটার প্রকাশক হলো এস এম জাকির হুসাইন, এবং এটা প্রকাশ হয়েছে রয়্যাল পাবলিকেশন থেকে। ওনাদের মূল উদ্দেশ্যই হলো টু ডিস্ট্রিবিউট নলেজ, এডুকেশন অ্যান্ড প্লেজার, মানে এদের মিশন হলো এটা, অর্থাৎ জ্ঞান, তারপরে আপনার শিক্ষা, তারপরে সন্তুষ্টি, আত্মতৃপ্তি মানুষকে দেওয়া। এই বইটা পড়ে আপনি কি বুঝবেন? এই বইটা পড়লে আমি আপনাকে বলবো, এই বইটা আপনি কমপক্ষে 3 বার পড়বেন। এই বইটা আপনি কমপক্ষে 3 বার পড়বেন। 3 বার। কেন 3 বার পড়বেন? এই বইটা পড়লে আপনার ভিতরে কী কী পরিবর্তন আসবে। এমনিতে তো আমার অহংকার, হিংসা, লোভ, গরিমা, কারো প্রতি মানে ঈর্ষা, এগুলো কিছুই আমার নেই। যদিও মনের ভিতরে বা নফসের ভিতরে লুকিয়ে ছিল, মনে করুন, আমি জানি না, আমার মনে হয় এই বইটা পড়ার পরে এটা সম্পূর্ণরূপে চলে গিয়েছে। আপনি এই বইটা পড়লে আপনি নিজের সম্পর্কে, পৃথিবীর কারো সম্পর্কে না, আপনি নিজের সম্পর্কে মোটামুটি একটা ধারণা করতে পারবেন। লেখক এখানে খুবই সতর্কতার সাথে সকল ধর্মের মানুষকে ডেকেছে, সকল ধর্মের যদিও সে এই বইটা পড়ার পর আমি বুঝতে পারছি সে প্রচুর পরিমাণে কোরআন হাদিস গবেষণা করেছে, প্রচুর পরিমাণে সে কোরআন হাদিস গবেষণা করেছে। কোরআন হাদিসের গবেষণার সার নির্যাস হলো এটা, সার নির্যাস হলো এই বইটা, দ্য প্লেজার অফ ডিজিজেস, মানে অসুস্থতার আনন্দ, অসুস্থতার তৃপ্তি। আপনার ডায়াবেটিস কেন হচ্ছে, আপনার ব্লাড প্রেশার কেন হচ্ছে, আপনার অ্যাংজাইটি কেন হচ্ছে, আপনার মানে দুশ্চিন্তা কেন হচ্ছে, আপনার ডিপ্রেশন কেন হচ্ছে, আপনার হতাশা কেন হচ্ছে, এই ইত্যাদিগুলো। আর এটা কিভাবে আপনি দূরীভূত করবেন, কিভাবে আপনার ডিজায়ার, কিভাবে আপনার ইমাজিনেশন, কিভাবে আপনার এইম, এগুলো আপনি বরাবর স্কেল বাই স্কেল ম্যানেজমেন্ট করবেন, সিস্টেম বাই সিস্টেম, নিয়ম অনুযায়ী এগুলো আপনি
মানে আপনার পরিপূর্ণ করবেন। এই বইটা পড়লে সবচেয়ে বড় উপকার হবে, আপনি সৃষ্টিকর্তার সাথে কথা বলা শিখবেন। আপনার মনের ভিতরে যে আকুতি রয়েছে, আপনার মনের যে ইচ্ছা রয়েছে, হে প্রভু আমাকে শান্তি দিন, হে প্রভু আমাকে রক্ষা করুন, হে প্রভু আমাকে পথহারা হতে দিয়েন না, হে প্রভু আপনি আমাকে আমার তৃপ্তি পরিপূর্ণ করুন, হে প্রভু আপনি আমার মনের ইচ্ছা পূরণ করুন। মানে আমরা যেভাবে বলি কিন্তু মনের ভিতরে অতৃপ্তি রয়ে যায়। এই বইটা যখন আপনি পড়া শুরু করবেন তখন পরিপূর্ণভাবে আপনি এটা বলতে পারবেন ধন সম্পদ আপনার কেন প্রয়োজন, এই ধন সম্পদ আবার আল্লাহকে কর্জে হাসানা দিয়ে দেওয়া কেন প্রয়োজন, আপনার আত্মীয় স্বজনের খবর নেওয়া কেন প্রয়োজন, আপনার পিতামাতার খবর নেওয়া কেন প্রয়োজন, আপনার ভাই শত্রু হওয়ার পরেও তার খোঁজখবর তার দেখাশোনা করা কেন প্রয়োজন, কি মানে করলে আপনার কি হবে ইত্যাদি এই বইটা থেকে আপনি জানতে পারবেন। এই বইটা থেকে আপনি জানতে পারবেন। তো আমি আপনাদেরকে বলি, আপনারা যদি আমাকে হেল্প করেন, আই উইল হেল্প ইউ, হেল্প মি হেল্প ইউ, তাহলে দেখা গেল যে আপনাদের আমার যদি খাবারের চিন্তা না থাকে, বাসা ভাড়ার যদি চিন্তা না থাকে, তাহলে আমি নিয়মিত পড়াশোনা করতে পারবো এবং নিয়মিত আপনাদেরকে শিক্ষিত করতে পারবো, যাতে করে রাজনীতিবিদরা আপনাকে ঠকাতে না পারে, আলেমদারি আলেমের নামধারী মুখোশধারী আলেমরা যেন আপনাকে ঠকাতে না পারে, তারপরে বিদেশি এজেন্ডারা দাতব সংস্থার মার্কস পরে যারা আসে, যেমন ইউনেস্কো, ইউনিসেফ, আশা, তারপরে ম্যাট লাইফ ইত্যাদি যত ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, এগুলো মাস্ক পরে যারা আপনাদের কাছে আসে তারা যেন আপনাকে ঠকাতে না পারে, আপনার সাথে প্রতারণা না করতে পারে, আমি আপনাকে হেল্প করবো ইনশাআল্লাহ তাআলা। এই বইটার সাথে এই বইটা পড়ার পাশাপাশি আপনি ইংরেজির উপরেও দক্ষ হতে পারবেন। আর ইংরেজিতে দক্ষ হলে আপনি এটা বুঝতে পারবেন যে বিশ্বের কোন মানুষ মানে কোন টোনে কথা বলছে, পক্ষে না বিপক্ষে, ষড়যন্ত্রমূলক না কল্যাণমূলক ইত্যাদি এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন। তো সম্মানিত উপস্থিতবৃন্দ, হেল্প মি হেল্প ইউ বিকাশ নগদ নম্বর দিয়ে রেখেছি, যার যতটুকু সমর্থ রয়েছে সহযোগিতা করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।